বাংলাদেশের মানুষের কপাল থেকে বিদ্যুৎ সমস্যা সহজে যাবে না। বিগত সরকার যারা 17 বছর ক্ষমতায় ছিল, তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়েছে কিছু ব্যক্তিকে বিদ্যুৎ উৎপাদনের বিনা টেন্ডারে দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনি দায়িত্ব দিলেন, সবকিছু করলেন। বাংলাদেশের মানুষের যে কপাল খারাপ, কপাল তো পরিবর্তন হয় নাই। বিদ্যুৎ সমস্যা বাংলাদেশের পিছে লেগেই আছে। কোটি কোটি টাকার প্ল্যান আপনি করলেন, সরকারের অর্থ ব্যয় করলেন, তাদেরকে ব্যাংক থেকে লোন দিলেন, এত কিছু করলেন, তারপরেও বিদ্যুৎ সমস্যা কি সমাধান হয়েছে? এটা সহজে হবে না। পৃথিবীর অনেক দেশ নবায়নযুক্ত বিদ্যুতের দিকে অগ্রসর হচ্ছে, আমরা হাঁটছি ভিন্ন পথে। তাহলে বিদ্যুৎ সমস্যা সমাধান হবে কোথায়? কিভাবে হবে? কিভাবে হবে একটিবার বলে যান। পৃথিবীর অনেক দেশ সৌর বিদ্যুতের দিকে অগ্রসর হচ্ছে, আমরা যাচ্ছি ভিন্ন পথে। যে সকল প্ল্যান আপনার পানি থেকে আমাদের যে বিদ্যুৎ উৎপাদন হতো, যেগুলি খারাপ ছিল ওগুলি খারাপেই পড়ে আছে। সরকার কোটি কোটি টাকা এই ব্যক্তিদেরকে দিয়ে নতুন করে বিনা টেন্ডারে বিদ্যুৎ প্ল্যান করেছে। ওই বিদ্যুতের সুফল বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে নাই। আমার যে প্রতিবেশী কথায় কথায় আমাকে হুমকি দেয়, তার কাছে আমি আমানত নয়, ওই প্রতিবেশীর কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করার কি দরকার ছিল? গত কয়েকদিন আগেও দেখলাম হুমকি দিচ্ছে যে ভারত যদি বাংলাদেশকে বিদ্যুৎ না দেয় দেউলিয়া হয়ে যাবে। এটা তো প্রতিবেশীর ভাষা হতে পারে না। তাহলে আমি যেখানে হুমকিতে, যেখানে প্রতিনিয়ত আমার দেশ বিপদে থাকবে, বিপদে ফেলার চেষ্টা করবে, ওখান থেকে বিদ্যুৎ আনার কি দরকার? আমাকে নিজেকে সক্ষমতা অর্জন করতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকলে বিদ্যুৎ সমস্যা যাবে না। আজকে গ্রামের অবস্থা ভয়াবহ। শহরে কোনো কোনো জায়গায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের কারণে অনেক মিল কারখানা ইতিমধ্যেই উৎপাদন বন্ধ করে দিয়েছে। করবে কি? পুরো দেশটা ষড়যন্ত্রের শিকার।